এত বড় একটা হিট এবং কাল্ট সিনেমা মৃগয়া, সেখান থেকে 47 বছর লাগলো আরেকটা ছবি করতে। কিছু গল্পের শেষ হয় না, শুধু সময়ের কাছে জমা থাকে। মৃগয়া এমনই একটি ছবি, যেটা শুধু ভারতীয় সিনেমার ইতিহাস নয়, অনেক মানুষের স্মৃতির অংশ। প্রায় 47 বছর পর তুমি আর মিঠুনদা একসঙ্গে প্রজাপতি সিনেমায়। সেই সময়কার মিঠুনদা এবং আজকের মিঠুনদা হ্যাঁ, কেমন ছিল? মিঠুন কেমন ছিলি রে? মিঠুন এমনিতে মিঠুন মিঠুনই আছে, একই আছে। একই আছে। তখন অনেক ছটফটে ছিল, হুম ভীষণ। মানে আমাদের শীতকালে শুটিং হয়েছে ডিসেম্বরে, হুম প্যাসেঞ্জারের মতো জায়গা, এবং মিঠুন খালি গা, হুম আর আমারও একটা গামছা আর একটা লুঙ্গি। তখন এমন ঠান্ডা, মানে প্রচন্ড ঠান্ডা। একদিন আমাদের অনেক রাত অব্দি শুটিং হচ্ছে, কি করে নিজেদের এরকম গরম রাখা যায়? সবাই মিলে নাচতে আরম্ভ করলো। মাদল ওখানে সাঁওতালি ছিল, মিঠুন নাচতে আরম্ভ করলো, আমরা সবাই নাচতে আরম্ভ করলাম। মানে নিজেকে গরম কি করে রাখা যায়, মানে এইরকম মজা হতো। আর এবং মিঠুনের নাচ, আমি বলবো মিঠুনের নাচ যারা সিনেমাতে দেখেছে, তার থেকে মিঠুন যখন আলাদা এমনি বাড়িতে যখন নাচতো, মানে মিঠুনের সেই নাচ না একটা দেখার মতো। আমার একটা কথা বলো, জানতে খুব ইচ্ছে করে। এত বড় একটা হিট এবং কাল্ট সিনেমা মৃগয়া, সেখান থেকে 47 বছর লাগলো আরেকটা ছবি করতে। প্রশ্নটা দুজনের জন্য, মানে তোমরা কোনোদিন এফোর্ট দাওনি কি এই জুটিকে বাঁচিয়ে রাখার বা এই জুটিকে ফ্রিয়ে আনার? না, এসছে, ছবি এসছিল, কিন্তু কোনো না বোধহয় আমি তখন নাচ নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, বা মিঠুন হয়তো অন্য কোনো ছবি, বম্বে নিয়ে বেশি ব্যস্ত। এরকম, মানে কিছু না কিছু একটা হয়েছে, হয়নি হয়তো। ওই প্রজাপতি হওয়ার ছিল। প্রজাপতির এক্সপিরিয়েন্স, আমি দাদার কাছে আসবো। 47 বছর পর মোমোদির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। মোমোদি 47 বছর আগে কেমন ছিল? মোমো সবসময় একটু কন্ট্রোল, রিজার্ভ, রিজার্ভ, আর কম কথা বলতো। কম কথা বলি? তার মধ্যে দিয়ে আমাকে ঢুকতে হতো। উনি কম কথা বলেন, কি করে ঢুকি ভেতরে, বাট খুবই মিষ্টি ছিল। তুমি আবার কেন এলে? সবাই এত তথ্য দিচ্ছে, তাই ভাবলাম আমিও একটু তথ্য নিয়ে হাজির হয়ে যাই। বলো। আমি যা বুঝলাম তথ্য অনুযায়ী, মমতা শঙ্কর ম্যাম এবং মহাগুরুর মধ্যে কিন্তু একটা দারুণ গভীর এবং অনুভূতিপূর্ণ সম্পর্ক ছিল। প্রেম? না, সেরকম আমি বলতে পারবো না, তথ্যে সেটা লেখা নেই, কিন্তু তথ্যে লেখা আছে একটা মিষ্টি মধুর বন্ধুত্ব তো অবশ্যই ছিল। এটাকে প্রেম বলে? সেটা আপনারা আপনাদের মতো ভেবে নিন, আমি বরং যাই প্রশ্ন নিয়ে আসি। দাদাগিরি দাদাগিরি